হায়ার ম্যাথ এমসিকিউ নিয়ে আমাদের অনেকের মধ্যে অনেক বেশি ভয় কাজ করে। একটা কোশ্চেন সলভ করতে অনেক টাইম লাগে, টাইমের মধ্যে এমসিকিউ সবগুলা করে উঠতে পারি না। এর ফলে আমাদের কিন্তু এমসিকিউ এর নাম্বার কম আসে। আমরা যখন এমসিকিউতে নাম্বার কম পাই, এটা কিন্তু আমার পুরো রেজাল্টই ইফেক্ট করে। সো এমসিকিউ পার্টে তুমি কিভাবে 25-এর মধ্যে 25টা কোশ্চেনই কারেক্ট করতে পারবা, তুমি কিভাবে প্রিপারেশন নিলে 25-এর মধ্যে 25 পাওয়ার মতো ক্যাপাবিলিটি অর্জন করবা, আমি এই ভিডিওতে একদম A to Z তোমাদের বলে দিব। এবং ভিডিওর শেষে তোমরা এমসিকিউ এর জন্য কি কি পড়বা, কোন কোন রিসোর্স ফলো করলে তুমি এই নাম্বারটা ক্যারি করতে পারবা, আমি সেই রিসোর্সগুলোর লিঙ্কও দিয়ে দিব। রিসোর্সগুলোর তোমাদের কিন্তু দিয়ে দিব আমি ভিডিওর শেষে। তো কিভাবে তুমি ম্যাটেরিয়ালসগুলো পাবা সব কিছু বলে দিব। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখো, তোমার এমসিকিউ পার্টে আর কোনো ভয় থাকবে না ইনশাল্লাহ। ওকে, সো আমি একটু বলি ভাইয়া, আমাদের পরীক্ষায় এমসিকিউ থাকবে হচ্ছে 25টা, অ্যান্ড আমাকে 25টা কোশ্চেন সলভ করার জন্য টাইম দিবে হচ্ছে 25 মিনিট। তো তুমি যদি এমসিকিউতে ভালো করতে চাও, তোমার কিন্তু শুধুমাত্র কনসেপ্ট জানাটা এনাফ না, কারণ আমার একটা টাইম লিমিট আছে। আমাকে এই টাইমের মধ্যে এমসিকিউগুলো শেষ করতে হবে। সো এজন্য কনসেপ্টের সাথে সাথে আমাদের আরও অনেক কিছুর দরকার আছে। তো এমসিকিউ পার্টে ভালো করতে ফার্স্ট অফ অল আমাদের ভাইয়া কনসেপ্ট লাগবে। যে তোমাকে আমি বললাম যে দুইটা ভেক্টর লম্ব হলে একটা ধ্রুবকের মান কত, বা একটা চলকের মান কত। সো তুমি যদি লম্ব হওয়ার কনসেপ্টটাই না জানো, তাহলে তুমি কিভাবে করবা? তোমাকে আমি পোলার স্থানাঙ্ক বের করতে বললাম, কার্তেশীয় স্থানাঙ্ক বের করতে বললাম, তোমাকে আমি অন্তরীকরণের ঢাল নিয়ে একটা কোশ্চেন করলাম। তুমি যদি এগুলার কনসেপ্টই না জানো, তুমি কিভাবে অ্যান্সার করবা? সো ফার্স্ট অফ অল তোমাকে কনসেপ্ট জানতে হবে। বাট আবারও যেহেতু বললাম টাইম লিমিট আছে, আমার কিন্তু শুধুমাত্র কনসেপ্ট জানাটা এনাফ না। আমি কিন্তু পরীক্ষা হলে সারাদিন বৃত্ত ভরাট করতে পারবো না, টাইম লিমিট দেওয়া আছে। তো কনসেপ্টের সাথে তোমার যে আরেকটা জিনিস দরকার হবে, সেটা হচ্ছে ভাইয়া ক্যালকুলেটর হ্যাক্স। ঠিক আছে? সো তুমি যখন কনসেপ্টের সাথে ক্যালকুলেটর হ্যাক্সকে মিক্স করবা, এটা অ্যাটম বোমার চাইতে শক্তিশালী হয়ে উঠবে। দেখো, তুমি আমাদের ভাই কোশ্চেন আসে 25টা, তুমি ক্যালকুলেটর দিয়ে প্রায় 12 থেকে 15টা কোশ্চেন সলভ করতে পারবা। বিলিভ মি, তুমি ক্যালকুলেটর দিয়ে প্রায় 12 থেকে 15টা কোশ্চেন সলভ করতে পারবা। তাহলে তুমি যখন ক্যালকুলেটর দিয়ে করবা, তোমার কিন্তু একটা কোশ্চেন করতে 30 সেকেন্ড 40 সেকেন্ড টাইম লাগবে। তাহলে তুমি কিন্তু এখানে টাইম সেভ করতে পারতেছো, যে টাইমটা তুমি এখানে কাজে লাগাতে পারবা, যেগুলো তুমি হাতে লিখে লিখে সলভ করবা। আর ক্যালকুলেটর দিয়ে তুমি যে কোশ্চেনগুলো করবা, সেগুলো কিন্তু 100% কারেক্ট হবে, যদি না তুমি ভুল ইনপুট দাও। ওকে, সো এই দুইটা জিনিস তুমি যদি ভালো করে ভাইয়া কভার করতে পারো, তাহলে এমসিকিউতে তোমাকে আর কেউ আটকাতে পারবে না ইনশাল্লাহ। ঠিক আছে? তুমি এমসিকিউ পার্টে অনেক ভালো করতে পারবা। তো এই দুইটা জিনিস তুমি কভার করে তোমার কাজ হলো, আমি তো এই দুইটা জিনিস কভার করলাম, এখন আমি পারতেছি কিনা সেটা প্র্যাকটিস করে দেখা। যে আমি ধরো একটা হ্যাক্স শিখছি, এখন আমি ধরো ক্লাস করলাম বা কোনো ভাইয়ার ভিডিও দেখে শিখলাম, এখন পরীক্ষা হলে ওই কোশ্চেনটা আসবে, আমি ওইটা সলভ করতে পারবো কিনা ডিপেন্ড করবে কিসের উপরে? আমি নিজে প্র্যাকটিস করছি কিনা। তো এজন্য তোমার শুধুমাত্র কিন্তু ক্লাস করা বা শেখাটা, মানে শুধুমাত্র কিন্তু শেখাটা এনাফ না, তোমাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। সো এই দুইটা জিনিস ফুলফিল করার পরে তুমি তোমার বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করবা, তাইলে তোমার এমসিকিউ পার্টে আর কোনো ভয় করতে হবে না ইনশাল্লাহ। এখন আমি বলি, আমি তোমাদের কাজগুলো একটু সহজ করি। আচ্ছা, একটা ছোট অ্যানাউন্সমেন্ট, অনলাইনের বড় বড় কোর্সগুলোতে অনেক বেশি স্টুডেন্টস থাকে। অনেক বেশি স্টুডেন্টস থাকার জন্য নিজের পার্সোনাল প্রবলেমগুলো ম্যাক্সিমাম টাইমে সলভ করা হয় না। নিজের যে ডাউটগুলো আছে এগুলা কিন্তু সবসময় থেকেই যায়। আবার তোমার পড়াশোনার কারেন্ট অবস্থা যেমন, এই অনুযায়ী তুমি কিভাবে পড়তে পারো, কোনগুলা স্কিপ করতে পারো, কিভাবে চ্যাপ্টারগুলো কভার করা উচিত, এভাবে কিন্তু পার্সোনালি মেন্টরিং করা হয় না। সো তোমরা যদি কেউ আমার কাছে পার্সোনালি অথবা ব্যাচে পড়তে চাও, তোমরা আমাকে নক করতে পারো ইনশাল্লাহ। সো এখানে এইচএসসি 28, 27 অথবা 26-এর যারা আছে অ্যাডমিশন দিবা, অথবা এসএসসি এর কেউ চাইলে পড়তে পারবে ইনশাল্লাহ। অ্যান্ড তুমি তোমার কারেন্ট কন্ডিশন অনুযায়ী, তোমার যদি অ্যাডমিশন পড়া দরকার হয় তুমি অ্যাডমিশন পড়তে পারো, একাডেমিক, প্রি অ্যাডমিশন, রিভিশন, তোমার যেভাবে পড়া দরকার
তুমি সেভাবে করে পড়তে পারবে ইনশাল্লাহ, ঠিক আছে। সো তোমরা যদি এটা ইন্টারেস্টেড হও এবং তুমি এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ যে কোনো সাবজেক্টে ইনশাল্লাহ পড়তে পারবা। এখানে আমার ডিটেলস পরিচয় বলা আছে, আমি ডেসক্রিপশনে আমার পেজের লিঙ্ক এবং আইডির লিঙ্ক দিয়ে রাখবো। তোমরা যদি পড়তে চাও আমাকে নক করতে পারো। সো আমি সব কিছুর ডিটেলস তোমাদের বলে দেবো ইনশাল্লাহ। তোমরা এখন যেটা করবা, ইউটিউবে যাবা, ইউটিউবে যে সার্চ করবা ফয়সালস এইচএসসি ক্লাসরুম। ওকে, সার্চ করার পরে তোমরা যাবা হচ্ছে প্লে লিস্ট অপশনে। প্লে লিস্টে গেলাম, খেয়াল করো একটা প্লে লিস্ট আছে হায়ার ম্যাথ এমসিকিউ মাস্টার ক্লাস, প্রেস করো। তো খেয়াল করো এই প্লে লিস্টে ভাইয়া দেখো, এই প্লে লিস্টে আমি হচ্ছে ম্যাথ ফার্স্ট পেপারটা আছে 10 ঘন্টার ক্লাস, সেকেন্ড পেপারে 2টা পার্টে ভাগ করা আছে, এটাও প্রায় 10 ঘন্টার। তো এখানে দেখো আমি তোমাদের হায়ার ম্যাথ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের যতগুলো অধ্যায় আছে, ম্যাট্রিক্স থেকে শুরু করে ভেক্টর, সরলরেখা, যোগজীকরণ, অন্তরীকরণ, সবগুলো অধ্যায় পড়াইছি ভাইয়া। তো এই ভিডিওতে বা এই ক্লাসে তোমার হায়ার ম্যাথ ফার্স্ট পেপার এবং এই ভিডিওতে তোমার হায়ার ম্যাথ সেকেন্ড পেপারের যতগুলা চ্যাপ্টার আছে, খেয়াল করো যতগুলো অধ্যায় আছে আমি ভাইয়া সব কিছু দেখাইছি, এখানে সব কিছু আছে। ওকে, সো তোমার কাজ হচ্ছে কি বলো তো, তুমি হচ্ছে এই ক্লাসটা একদম A to Z প্র্যাকটিস করে ফেলবা। এই ক্লাসে আমি সকল টাইপ কভার করছি, খেয়াল করো এখানে প্রায় 300+ MCQ সলভ করানো আছে। সো এই টাইপের মধ্যে সকল টাইপ কভার করা আছে। তুমি যদি এই ক্লাসটা করো তাহলে তোমার সকল টাইপের MCQ কভার হয়ে যাবে। এখন যাদের ধরো আগে ভালো করে পড়া আছে, শোনো, যাদের ধরো আগে ভালো করে পড়া আছে তাহলে তোমরা কি করবা, তোমরা ক্লাসটা একদম A to Z দেখা দরকার নাই। তুমি যেটা করবা, তুমি হচ্ছে তোমার যে এই ক্লাসের যে স্লাইডটা আছে, দেখো আমি কিন্তু প্রতিটা ক্লাসের স্লাইড দিয়ে রাখছি, বুঝছো, প্রতিটা ক্লাসের কিন্তু ভাই স্লাইড আছে। তো তুমি ক্লাসের স্লাইডটা প্র্যাকটিস করবা, ঠিক আছে। তো তুমি এই ক্লাসের স্লাইডটা একদম A to Z প্র্যাকটিস করবা। এই স্লাইডে কিন্তু সকল টাইপের কোশ্চেন আছে। তোমার যদি আগে থেকে কনসেপ্টটা ভালো থাকে তাহলে তোমার একদম ধরে ধরে ক্লাস করা দরকার নাই, তুমি জাস্ট স্লাইডটা প্র্যাকটিস করো, স্লাইডটা গো থ্রু করো যে আমি স্লাইডের প্রতিটা কোশ্চেন পারতেছি কিনা। কারণ স্লাইডে সকল টাইপের কোশ্চেন আছে, তোমার স্লাইডটা করা হওয়া মানে তোমার সকল টাইপের কোশ্চেন করা হয়ে গেছে। ওকে, তো তোমরা হয় ক্লাস করবা, কনসেপ্টে ঘাটতি থাকলে তুমি ওই পোর্শনের ক্লাস দেখতে পারো। তোমার এমন হতে পারে যে আমার অন্তরীকরণ অধ্যায়ের MCQতে দুর্বল, তাহলে তুমি কি করবা, তুমি এখানে যাও, দেখো আমি সবগুলো অধ্যায় আলাদা করে ভাই এখানে দিয়ে দিছি, খেয়াল করো। এই যে ধরো আমি যে কোনো একটা সিলেক্টিভ অধ্যায় দেখবো, অন্তরীকরণ, টাইমের উপর প্রেস করো, এই যে অন্তরীকরণ শুরু হয়ে গেছে। ওকে, তুমি স্পেসিফিক করে কোনো অধ্যায় দেখতে পারো যে আমার এই অধ্যায়ের সমস্যা, আমি সবগুলো অধ্যায় দেখতে চাচ্ছি না। বা এখানে কিন্তু ভাই প্রতিটা কোশ্চেনের সাথে নাম্বার দেওয়া আছে, দেখো নাম্বার দেওয়া আছে। তুমি যখন স্লাইড প্র্যাকটিস করবা, ধরো তুমি স্লাইডের একটা MCQ পারতেছো না, তুমি ধরো 27 নাম্বার কোশ্চেনটা পারতেছো না স্লাইড প্র্যাকটিস করার সময়, তুমি কিন্তু ভিডিওতে এসে ওই 27 নাম্বার কোশ্চেনটা দেখতে পারো। তো এই দুইটা ক্লাস তোমার MCQতে একদম সেভ করে দিবে পুরোপুরি ইনশাল্লাহ, ঠিক আছে। এখানে আমরা সকল কনসেপ্ট কভার করছি, সকল টাইপ কভার করছি। তোমার কাজ হলো জাস্ট ক্লাসটা একদম A to Z ফলো করা, অথবা তুমি স্লাইডটা A to Z ফলো করবা। এবার আসো, তো এই ক্লাসে আমি ম্যাক্সিমাম ক্যালকুলেটর হ্যাক্স দেখাইছি, হ্যাঁ। বাট কেউ যদি আর একটু ভালো করে শিখতে চাও ক্যালকুলেটর হ্যাক্সগুলো, বিশেষ করে অনেকের কিন্তু CW আছে, তো ম্যাক্সিমাম দেখা যায় আমাদের কিন্তু ভাইয়া, আমাদের কিন্তু ইউটিউবে বেশিরভাগ ক্ষেত্রে তোমার আছে হচ্ছে 991 ES+ ক্যালকুলেটর হ্যাক্সের ভিডিও। সো তুমি যদি ক্যালকুলেটরে আর একটু প্রো হইতে চাও তাহলে তুমি দেখো এখানে ফার্স্ট পেপারে 2টা ভিডিও দেওয়া আছে, সেকেন্ড পেপারে 2টা ভিডিও দেওয়া আছে, একটা হচ্ছে CW-কে নিয়ে, একটা হচ্ছে 991 ES+কে নিয়ে। তো এই 2টা ভিডিওতে ফার্স্ট পেপারের যত প্রকারের ক্যালকুলেটর হ্যাক্স পসিবল একটা বাদ দেয় নাই, সব কিছু এখানে আছে। এখানে সেকেন্ড পেপারটা আছে। তো এই 2টা জিনিস দেখলে তোমার ক্যালকুলেটর হ্যাক্স নিয়ে ভাইয়া আর কোনো টেনশন করতে হবে না। এখানে একদম প্রতিটা টাইপের ক্যালকুলেটর হ্যাক্স করানো আছে এবং দেখো চ্যাপ্টার ওয়াইজ করানো আছে, স্লাইডটাও দেওয়া আছে। ওকে, তো আমি সামারি করি। তুমি যেটা করবা, তুমি আমার ওই 2টা ক্লাস থেকে কনসেপ্ট এবং ক্যালকুলেটর হ্যাক্স নিয়ে আসবা। তুমি যদি ক্লাস করতে চাও, যদি তোমার আগে থেকে কনসেপ্টে ঘাটতি থাকে, তুমি ক্লাসটা করবা। তুমি যদি ক্লাস না করো, তুমি এই 2টা ক্লাস আমি তোমাকে ওখানে যেটা দেখালাম যে মেইন ক্লাসটা এবং
ক্যালকুলেটর হ্যাক্সের ক্লাসটা, তুমি স্লাইড রিভিশন দিবা, স্লাইডটা পড়বা, স্লাইডে আমি কি কি পড়াইছি। দেওয়ার পরে তুমি তোমার প্রিভিয়াস বোর্ড কোশ্চেনে যাবা, ঘুরে ধরে প্র্যাকটিস করবা। সবচেয়ে ভালো হয় পরীক্ষা দিতে পারলে, ঠিক আছে। তুমি হচ্ছে অনলাইনে যে কোনো প্ল্যাটফর্ম দেখো, চর্চা আছে, তুমি কিন্তু চর্চায় পরীক্ষা দিতে পারো। তো তুমি এই দুইটা জিনিস করে প্র্যাকটিস করবা, পরীক্ষা দিতে পারলে সবচাইতে ভালো হয়, তাহলে তোমার প্রিপারেশনটা আরেকটু বেটার হবে। ওকে, তো এই কাজ করলে তোমার এমসিকিউতে ইনশাল্লাহ তুমি প্রতিটা কোশ্চেন সলভ করার মতো ক্যাপাবিলিটি রাখবা। এখন তোমার প্র্যাকটিস যত ভালো হবে তুমি তত বেশি নাম্বার পাবা ইনশাল্লাহ। ওকে, তো তোমরা ভাইয়া এই চ্যানেলের ক্লাসগুলো করে ফেলবা। আমি কিন্তু এই চ্যানেলে মানে আমার চ্যানেলটাতে আরও অনেক সিকিউ ক্লাস দিব। সো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, এবং তোমাদের যে কোনো কোশ্চেন, যে কোনো কনফিউশন তোমরা আমার ফেসবুক পেজে নক করতে পারো, ফয়সালস এইচএসসি উইথ ফয়সাল এই পেজটাতে। আমি ইনশাল্লাহ তোমাদের রিপ্লাই করব। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আমার জন্য সবাই দোয়া কইরো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।